যিনি দেখছেন উনিও একজন সদস্য, যিনি 1 টাকা দিয়েছেন উনিও একজন সদস্য, যিনি আমার এই ভিডিওটা শেয়ার করেছেন ওনার শেয়ারের মাধ্যমে আরেকজন দেখেছে, আরেকজন দেখে কিছু টাকা অনুদান হিসেবে দিয়েছে, বিকাশে দিয়েছে, অথবা আরেকজন সাথে পরামর্শ করেছে হয় এখানে দেওয়া যায়, উনিও কিন্তু সেই সমান সওয়াবের অংশীদার হবে। জীবন ও জীবিকার কথা, জীবনের ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য। সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। মানব সেবা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, আর সেই সংগঠনে আপনারা যারা সহযোগিতা করেছেন, আমরা যে ইফতার মাহফিল করছি, গরিব দুঃখী অসহায়দের মধ্যে যে ইফতার বিতরণ করছি, তাতে কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করছেন আপনারাই। আর এ পর্যন্ত যে খরচ হয়েছে এবং যা আমরা সহযোগিতা পেয়েছি, যাদের কাছ থেকে অনুদান পেয়েছি, কেউ কেউ বিকাশের মাধ্যমে দিয়েছেন, আবার কেউ কেউ সরাসরি আমার হাতে দিয়েছেন। তাদের তালিকাটুকু একটু পড়ছি, কারা কারা দিয়েছেন। প্রথমে যে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে প্রথম দিন যখন আমরা করেছিলাম যে খরচটা হয়েছিল 21 তারিখ, আবার একটা করেছি 28 তারিখ, অর্থাৎ 21 তারিখ এবং 28 তারিখ 2 তারিখ হিসাবে একসাথে দিব। এবং এ পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদের নামে তালিকাটা একটুখানি পড়ে শোনাচ্ছি। আপনারা যারা দিয়েছেন তারা একটুখানি মিলিয়ে নেবেন। যদি কারো মনে করেন যে বাদ পড়ে থাকে তাহলে একটু আমাকে যদি নক করেন প্লিজ, আমি উপকৃত হব। হইতে পারে মানুষ ভুল হইতে পারে, আশা করি না ভুল হবে। আমি যেটুকু পেয়েছি তার একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম থেকে এ পর্যন্ত যারা দিয়েছেন, প্রথমে হলো নাদিম ভাই, জুতা ব্যবসায়ী 500 টাকা, কাজল ভাই 200 টাকা, পীরবাড়ি এলাকার রিফাত রহমান শরীফ 500 টাকা, মুস্তাফিজুর রহমান মুস্তাক 5000 টাকা, নাম না জানা একজন ভাই দিয়েছিলেন 100 টাকা, এবং আনিসুর রহমান শরীফ দিয়েছে 5000 টাকা। আর আনোয়ার হোসেন শরীফপুরের সে দিয়েছে 2000 টাকা। তারপরে হচ্ছে শাহিন সাগর ইলেকট্রনিক্স টি রোড থেকে, সে দিয়েছে 500 টাকা। মাসুম বিল্লাহ শরীফপুরের, উনি ঢাকা থাকেন, উনি একজন হুজুর, একজন মাদ্রাসা চালান, উনি দিয়েছেন 500 টাকা। মুশারফ হোসেন শরীফপুর বিশিষ্ট ব্যবসায়ী, সে দিয়েছেন 2000 টাকা। তাজুল ইসলাম ফুলবাড়িয়ার আমার বন্ধু হয়, সে দিয়েছে বিকাশের মাধ্যমে 2000 টাকা। হেলিম রেজা অর্থাৎ শরীফপুরের বড় ব্যবসায়ী, ঢাকা থাকেন, সে বিকাশের মাধ্যমে দিয়েছেন 1000 টাকা। অর্থাৎ এই পর্যন্ত আমি টাকা পেয়েছি 19,300 টাকা। আর যে খরচটা হয়েছে তার একটা তালিকা আপনাদের দিচ্ছি। প্রথমে 21 তারিখ 21/2/2026 যে আমরা ইফতার মাহফিল করেছিলাম, তাতে যে খরচটা হয়েছে সংক্ষিপ্তভাবে একটু দিচ্ছি। গত খরচটা আগেও বলেছিলাম, তারপরেও যেহেতু একটা সিস্টেমেটিক আসতেছে, তারপরে আগের খরচগুলো হয়তো কেউ ভিডিও স্কিপ করেছেন, কেউ হয়তো দেখেন নাই, সে খরচগুলো একটুখানি আমি তুলে ধরছি। আর সেটা হচ্ছে প্রথমে আমাদের লেগেছিল হচ্ছে ব্যানার 1000 টাকা, রেক্সিন যেটা চাটায়ের মতো আমরা নিচে বসাই, নিচে বসানোর জন্য যেটা করি তার 1000 টাকা, এবং ব্যানারের জন্য যে বাঁশ লেগেছিল 2টা, সেটা 200 টাকা। আর এতে যে কাজ করছিল যে সার্বক্ষণিক একজন লেবার নিয়েছিলাম, সে 200 টাকা। আর ইফতারের প্যাকেট আমরা যে খরচ করেছিলাম, সেই ইফতারের প্যাকেট 470 টাকা, এবং তাতে যে শরবত দিয়েছিলাম সেই শরবতটা আলাদা হিসাব করেছিলাম, সেটা হলো 350 টাকা। অর্থাৎ প্রথম দিন খরচ হয়েছিল 6750 টাকা। এই দ্বিতীয় দিন 28 তারিখে যে খরচটা হয়েছে তার ইফতার সামগ্রী, এখন কিন্তু আর ওই ব্যানার ট্যানার এগুলোর কিন্তু আর খরচ নাই, এখন শুধু মোট ইফতার সামগ্রীর জন্য যে খরচটা লাগে সেটাই হচ্ছে এখন খরচ। সেটা ইফতারের জন্য যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ট্যাঙ্ক শরবত সহ 6200 টাকা, আর লেবারকে দিয়েছিলি 200 টাকা। অর্থাৎ দ্বিতীয় দিন খরচ হচ্ছে 6400 টাকা। এ পর্যন্ত যে খরচটা হয়েছে তার যোগফল যদি আমরা দাঁড়াই, 2 দিন যে আমরা ইফতার মাহফিল করেছি, ইফতার আয়োজন করেছি, তা হচ্ছে 13,150 টাকা। আর আমরা মোট পেয়েছি হচ্ছে 19,300 টাকা। অর্থাৎ আমাদের হাতে এখনো 6,150 টাকা এখনো রয়ে গেছে, যেটা আমরা আগামী 7 তারিখে, এই মার্চ মাসের 7 তারিখে শনিবারে করব। এবং আমাদের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে, এবং আমাদের যারা অনুদান দিচ্ছেন, যারা সহযোগিতা করেছেন, তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। ধন্যবাদ আপনাদেরকে যারা সহযোগিতা করেছেন এই কাজে। আর আপনাদেরকে বিশেষভাবে একটুখানি বলতে চাই, আপনারা যারা গরিব দুঃখী অসহায়ের মধ্যে পাশে দাঁড়াবেন,
আপনাদের জাকাতের টাকা, আপনাদের সন্তানদের জন্য দোয়া কামনা, এগুলো করে কিন্তু এই টাকা এইখানে দিতে পারবেন। আর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি এখান থেকে কোনো টাকা বেঁচে যায় ইফতার মাহফিল করার শেষে, যদি টাকা বেশি অনুদান হয়, আমরা আরও কিন্তু 2টা সপ্তাহ রয়েছে, আবার 2 দিন আরও ইফতার করাবো। যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা হয়তো হবে না, আরও টাকা লাগবে। তবে আল্লাহ চাহে তো ফান্ড সংগ্রহ হয়ে যাবে, আপনাদের মাধ্যমেই হবে, আপনারাই দিবেন। তবে যদি বেশি থাকে তাহলে আমরা কিছু ইফতার সামগ্রী অসহায়দের মধ্যে বিতরণ করব, এমন আমরা একটা পরিকল্পনা করেছি। মূল কারণটা হচ্ছে, আমরা দেখতে পেলাম যে অসংখ্য মানুষ মিডিয়া আছেন যাদের হয়তো চাইতে পারেন না, যাদের হয়তো চাওয়ার মতো জায়গা নাই। আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি এবং তাদের পাশে আমরা দাঁড়াবো, এমনটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে এটা কিন্তু আমাদের মানব সেবার প্রাথমিক একটা কাজ। তারপরে আমরা আরো কাজে যাব ধাপে ধাপে। এই কাজটা যেহেতু রমজান মাস চলছে, এই কাজটা প্রাথমিকভাবে এখানে এই কাজটা করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি হিসাব, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে আপনাদের দেওয়ার চেষ্টা করব। একটা টাকাও যেন এদিক সেদিক না হয়, সেদিকে খেয়াল রাখবো। এবং আপনাদেরও ভুল ত্রুটি আমার যদি হয়ে থাকে, আপনারাও ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। আর এটা একমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার জন্য এটা, এর বাইরে কিন্তু আর কিছু নেই। আমি চাই আমাদের যে সদস্যরা আছেন, আপনি কিন্তু একজন সদস্য, যিনি দেখছেন উনিও একজন সদস্য, যিনি 1 টাকা দিয়েছেন উনিও একজন সদস্য, যিনি আমার এই ভিডিওটা শেয়ার করেছেন ওনার শেয়ারের মাধ্যমে আরেকজন দেখেছে, আরেকজন দেখে কিছু টাকা অনুদান হিসেবে দিয়েছে, বিকাশে দিয়েছে, অথবা আরেকজনের সাথে পরামর্শ করেছে, এখানে দেওয়া যায়। উনিও কিন্তু সেই সমান সওয়াবের অংশীদার হবেন এবং উনিও কিন্তু আমাদের একজন সদস্য। কারণ এখানে কোনো নির্দিষ্ট সদস্য নাই, কোনো তালিকা নাই, যারা দিচ্ছেন শুধু তাদের তালিকাটা আমরা এখানে করে নিচ্ছি। এই অনুদানটা আল্লাহ পাক কবুল করুক। যারা দেখছেন, যদি আপনারা শেয়ার করে অথবা কমেন্টস করে কোনোভাবে জানিয়ে দিতে পারেন, এবং আরেকজনকে যদি শেয়ার করে জানিয়ে দিতে চান, কেউ টাকা দিবেন না কিন্তু শেয়ার তো করতে পারবেন, শেয়ার করলে তো আর টাকা লাগবে না, তাহলে আরেকজন হয়তো দেখবে, সেটা দেখে সে হয়তো উদ্বুদ্ধ হয়ে এই ফান্ডে হয়তো টাকা দিতে পারে। এর যে সোয়াব হবে ইনশাল্লাহ, যিনি শেয়ার করেছেন তারও ভাগ্যে হয়তো, তারও যে আল্লাহ পাক যদি কবুল করেন, তারও জন্য এর জন্য হয়তো সবের ভাগিদার হয়ে যাবেন। আপনাদের কাছে আবার বলবো, যদি দিতে চান আপনাদের দিতে পারেন। আমরা যেহেতু উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ আল্লাহ পাক চায় তো সবকিছু সমাধান আল্লাহ পাকের হাতে। আর কথা পারবো না। আবার নতুন 7 তারিখে যে ইফতার মাহফিলটা আছে, এটা কিন্তু শুধুমাত্র অসহায়, হতদরিদ্র, দিনমজুর, রিক্সা ড্রাইভার, যারা ভালো মন্দ কিছু খেতে পারে না, যারা রোজা রাখে অথচ সে হয়তো ওইভাবে পেট ভরে খেতে পারে না, ইফতার করতে পারে না। আল্লাহ পাক কিন্তু বলেছেন একটা কথা, ইফতারের রোজাদারের যে সওয়াবটা সেটা কিন্তু আল্লাহ পাক নিজ হাতে দিবেন। এটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। আরেকটা কথা বলেছেন, যিনি আমি যদি রোজা রাখি, আমার রোজাটা হয়েছে কিনা কবুল, এটার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আরেকজন রোজাদার ব্যক্তিকে যদি আমি ইফতার করাই, সেই রোজাটা কিন্তু আল্লাহ পাক কবুল রোজার মতো সওয়াব দান করবেন, এমনটি আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। এই কথা বুঝার ক্ষমতা সবাইকে আল্লাহ পাক দান করুক, এমনটি আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, মানব সেবার পক্ষে থাকবেন, এমনটি আশা করছি। আসসালামু আলাইকুম।